নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এগ ডেভিল বা ডিমের ডেভিল রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে আলু আর ডিমগুলিকে সেদ্ধ করে নিয়েছি। এবারে ডিম আর আলুর খোসাগুলি ছাড়িয়ে নেব। এবারে আলুগুলিকে ভালো করে ম্যাশ করে নেব। একটি কড়াইয়ের মধ্যে তাতে সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পরে তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং ধনের গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। ম্যাশ করে রাখা আলুটি দিয়ে ভালো করে মশলাটির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের আলুর পুর একদম রেডি। পুরটিকে একটি প্লেটে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। এখন সেদ্ধ করে রাখা ডিমগুলিকে একটি সুতোর সাহায্যে সমানভাবে মাঝ বরাবর ভাগ করে নেব। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধে হয়নি। সবগুলো ডিম আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে মোট 8টি ডেভিল বানাবো। এবারে একটি বাটিতে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রাখবো। আপনারা কর্নফ্লাওয়ারের সাথে ময়দার ব্যবহার বা শুধু ময়দা দিয়েও এটি ঘোলটি বানিয়ে রাখতে পারেন। এবারে ডেভিল বানানোর জন্য প্রথমে আলুর পুরটিকে হাতের চাটুর মধ্যে বাটির শেপে নিয়ে নিতে হবে। তারপরে হাফ ডিমটিকে সেই আলুর ওপরে বসিয়ে ভালো করে ডিমটিকে পুর দিয়ে মুড়ে নিতে হবে। তারপর ডেভিলটিকে কর্নফ্লাওয়ারের ঘোলে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে। তো আমি এখানে ডবল কোট করছি, সে কারণে আবারও কর্নফ্লাওয়ারের ঘোলে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ডিমের ডেভিল কোট করে দেখাবো। সমস্ত ডিমের ডেভিল আমার তৈরি হয়ে গেছে। এবারে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি রেখে দেব, কেননা আজ আর ভাজবো না, কাল ভাজবো, সে কারণে। আপনারা এরকম বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে 10-15 দিনের মতন আরামসে রেখে খেতে পারেন। পরের দিন আজ ডেভিলগুলো ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি তেলে দেওয়ার পরে ডেভিলগুলো কোনোভাবে ফেটে যাচ্ছে না। তো আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই ইজি রেসিপি, ইজি পদ্ধতি, খেতেও অসম্ভব সুন্দর লাগে। তো ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। আমি এই এগ ডেভিলগুলিকে পেঁয়াজ, শসা, কাসন্দ আর গ্রিন চাটনির সাথে সার্ভ করেছিলাম।